চলো এখানে এই ডিরেকশনে মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এখানে চার্জ আছে প্লাস কিউ চার্জ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এটা। ইলেকট্রিক ফিল্ড কেমন কোয়ান্টিটি, ভেক্টর না স্কেলার? ভেক্টর কোয়ান্টিটি। এখানে মাস হচ্ছে স্মল এম, চার্জ হচ্ছে প্লাস কিউ। এবার আমি জিজ্ঞেস করেছি যে এটা যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয় তাহলে ফাইন্ড স্পিড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আফটার টাইম টি। বলো কত হবে? টাইম টি পরে স্পিড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কত হবে? বলো। Find speed and displacement after time t. কত আইসে কিচ্ছু? পজিটিভ চার্জের উপরে ফোর্স কোন ডিরেকশনে লাগে? ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে কাজ করে পজিটিভ চার্জের উপরে ফোর্স কি সেম ডিরেকশনে কাজ করে। সো ফোর্স উইল বি কত? এফ ইকুয়ালস টু কত? কিউ ই। ই কিউ চার্জের উপর ই ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাক্ট করে দেন দ্য ফোর্স উইল বি কত? কিউ ই। ইফ দ্য কিউ ই ইজ দ্য ফোর্স, তাহলে বলো তো হোয়াট ইজ এফ? এফ ইজ মাস ইন্টু অ্যাসেলারেশন, দ্যাট ইজ কিউ ই। then acceleration will be qe by m। বুঝতে পেরেছি সবাই? এবার ফর্মুলা অ্যাপ্লাই করো। এটা কি চেঞ্জ হবে? এখানে তো কনস্ট্যান্ট চার্জ, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, কনস্ট্যান্ট মাস, কনস্ট্যান্ট, তো অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট। তো whenever acceleration is constant we can use কি v equals to u plus at। u কত? 0। a কত? qe by m into t, so it will be qe by m into t. This is v. What is s? Displacement. s equals to ut plus half t square। u কত? 0 into t plus half। a কত? qe by m into কত? t square। so half qe by m into t square। বুঝতে পেরেছি? is s equals to ut plus half t square। বোঝা গেল না? ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি আফটার টাইম কত? টি। দেখো চেঞ্জ করি। চেঞ্জ করবো? হয়েছে? জলদি করো। বুঝতে পেরেছ? আসলে বুঝতে পেরেছ? ওয়াও। চেঞ্জ করি? চেঞ্জ করবো? করো।
কত এসেছে অ্যান্সার? ওয়ার্ক ডান কি হয়? ওয়ার্ক ডান কি হয় বলো? ওয়ার্ক ডানের ফর্মুলা এফ ডট এস বা এফ ডট ডিএস। এফটা কি ফোর্স আর এসটা কি ডিসপ্লেসমেন্ট। বলেছে একটা পয়েন্ট চার্জ আছে তোমার কাছে, কত কিউ, ইজ মুভ ফ্রম পি টু এস। তাহলে আমি মুভ করাইছি কোথা থেকে? পি একটা পয়েন্ট, তার থেকে কিসে মুভ করাইছি আমি? এস এ। পি এর কোঅর্ডিনেট দিছে কত? 1, 2, 0। সো পি ইজ 1, 2, 0। এস কত বলো? এস হচ্ছে 0, 0, 0। সো ইট ইজ 0, 0, 0। ডিসপ্লেসমেন্ট মানে কি? ডেফিনেশন বলো তো, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট বলো? Displacement is change in position. So change in position means final position minus initial position. So displacement S will be 0 minus 1 minus I cap, 0 minus 2 minus 2 j cap, 0 minus 0 কত? 0 k cap। তাহলে কত হয়ে যাবে? ফোর্সটা কত বেরোবে? এফ ইকুয়ালস টু কি ছিল? কিউ ইন্টু ই। বলো ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে কাজ করে? অ্যালং পজিটিভ এক্স মানে আই ক্যাপ। কত ভ্যালুটা? 30। সো ইট উইল বি কিউ কত? কিউ 2 ইন্টু 10⁻⁻²। আর ইলেকট্রিক ফিল্ডটা কত দিয়েছে? 30। কোন ডিরেকশনে? আই ক্যাপ। তাহলে এটা হবে 6 ইন্টু 10⁻⁻1 আই ক্যাপ, মানে 6/10 আই ক্যাপ। ওয়ার্ক ডান এফ ডট এস। এফ কত? 6/10 আই ক্যাপ। এটার সাথে বলো তো কি করবো? ডট প্রোডাক্ট। কাকে ডট প্রোডাক্ট বের করবো? কার ডট প্রোডাক্ট? এস এর মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। শুধুমাত্র আই এর সাথে কে আসবে? আই। তাহলে 6/10 ইন্টু কত? -1। 6/10 ইন্টু -1 মানে -6/10 কি? ওয়ার্ক ডান জুল। আমার জুলে চাইছে না, মিলি জুলে চাইছে। সো 1 জুল ইকুয়াল টু 1000 মিলি জুল। কাটো -600 মিলি জুল। ডি অ্যান্সার। বুঝতে পেরেছি? হয়েছে নি সবার?
সবাই লিখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জেস electric field due to point charges. एक नंबर दिए लिखो फर्स्ट लिखो for a positive point charge for a positive point charge তাহলে একটা পজিটিভ পয়েন্ট চার্জ নিব আমি প্লাস কিউ ঠিক আছে এটার থেকে আমি কত ডিসটেন্স দূরে একটা পয়েন্টে কি বের করব কত এতটুকু ডিসটেন্স দূরে আর ডিসটেন্স দূরে একটা পয়েন্টে আমি কি বের করতে চাই না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে ওই পয়েন্টে কত কুলম চার্জ রাখতে লাগে +1 কুলম 1 বলবে না ভালো করে বলবে +1 রেসপেক্ট দেবে +1 কুলম বুঝতে পেরেছি বলো এবার এটার যদি আমি অরিজিন ধরি তাহলে এটা কি রাইট ডিরেকশন কি হবে পজিটিভ না তাহলে আরটা কি হবে পজিটিভ এই প্লাস কিউ চার্জ +1 কুলম চার্জের ফোর্স কোন দিকে দিব রিপালসিভ ফোর্স দিব প্লাস প্লাস রিপালসিভ ফোর্স রাইটে বুঝতে পারছি এটাই তো ইলেকট্রিক ফিল্ড +1 কুলমের উপরে ফোর্সটাই কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড কত বই কে ইলেকট্রিক ফিল্ড কত বই ই ইকুয়াল টু কত বই কে কিউ ইন্টু 1/r² বুঝতে পারছি কত এই আরটা তো ভেরি করাতে পারবো না আর যদি বাড়াই তাহলে ইলেকট্রিক ফিল্ড কমবো আর যদি বাড়াই দিই ইলেকট্রিক ফিল্ড কমবো তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেয় এটা আলটিমেটলি কে কিউ বাই কত r² কে কিউটা কি কনস্ট্যান্ট না তাহলে ই প্রপোর্শনাল টু কি আছে বাবা 1/r² বুঝতে পারছি ওকে তাহলে কত এখানে আর চেঞ্জ করলে ইও তো চেঞ্জ হয় তাহলে ই কার উপরে ডিপেন্ড করে আর এর উপরে তাহলে বলো তো এখানে ই ভার্সেস আর এর গ্রাফ ড্র করলে কেমন নেব ই y প্রপোর্শনাল টু 1/x y প্রপোর্শনাল টু 1/x² সেম টাইপের তো গ্রাফ কি গ্রাফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো বাট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা না এখানে আর যত বাড়াবো ই কি হবো তত কমতে থাকবো তাহলে গ্রাফটা এমন টাইপের এটা হচ্ছে আর এটা হচ্ছে কি ই তাহলে গ্রাফটা কেমন হবে বুঝে গেছেন কথা আর বাড়াইলে ই কি হয়েছে বোকা কমতে থাকবে বুঝছি দিস ইজ দ্য গ্রাফ কোন কেসে দিস ফর গ্রাফ ফর কি পয়েন্ট চার্জ ওকে ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ ফর এনি পয়েন্ট চার্জ এতটুকু লিখো এখানে কিন্তু ই প্রপোর্শনাল টু কি 1/r²। তো নর্মাল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফের থেকে স্টিফনেস কি হবো গ্রাফের বেশি হবো, স্টিফনেস মানে বেশি খারাপ হবো, বুঝা গেছে কথা? এটাতে একটু বোঝানো যাবে, মানে কেমন বোঝাবে, এটা তো অনলি ওয়ে। এটা বুঝতে পারছি সবাই? এই এখন আমরা আর এর ভ্যালু কি নিয়েছিলাম? পজিটিভ, ঠিক আছে। এখন আমরা আর এর ভ্যালু নেব নেগেটিভ, মানে কোন ডিরেকশনে চার্জটা নেব? লেফট ডিরেকশন, এদিকে। এখন আর কোনটা? এটা। এখন আর কেমন বলো? এই কেসে আর নেগেটিভ,
এই পয়েন্টে কত কুলম্ব চার্জ রাখতে হবে বলো? +1 কুলম্ব। বুঝতে পারতেছি? প্লাস প্লাস রে ফোর্স কোন দিকে দিব? কোন দিকে দিব? লেফটে। কত ফোর্স দিব? যেই ফোর্সটা দিব এটাই তো ইলেকট্রিক ফিল্ড। +1 কুলম্ব চার্জের উপরে ফোর্স কি ইলেকট্রিক ফিল্ড। কোস ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হইব? সেম না? কিউ ইন্টু 1 কত r স্কয়ার হইব। কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে কাজ করে? নেগেটিভ। তোমরা বুঝতে পারতেছো? যখন আর পজিটিভ ইলেকট্রিক ফিল্ড আসলো পজিটিভ, যখন আর নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড কি নেগেটিভ। কত তাহলে গ্রাফটা এখন কোন দিকে আইব? কোন নেগেটিভ, দুটোটা নেগেটিভ। কোন কোয়াড্রেন্ট? এই দেখো এদিকে মাইনাস আর এদিকে কি মাইনাস ই। তাহলে কোন কোয়াড্রেন্টে আইব গ্রাফটা? থার্ড কোয়াড্রেন্ট। সো গ্রাফ ইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্টে আসলো? ফার্স্ট কোয়াড্রেন্ট। সো থার্ড কোয়াড্রেন্টের গ্রাফ কেমন হইব? বুঝা গেছে না কথা? এই পোর্শনে আর পজিটিভ, ইও কি পজিটিভ। এই পোর্শনে আর কি নেগেটিভ, ইও কি নেগেটিভ। বুঝলি সবাই? প্রবলেম আছে কিছু? চল এবার কাট লেখা ফরে কোন চার্জ? নেগেটিভ চার্জ। এটা মাইনাস কিউ। বলো আরটা পজিটিভ না নেগেটিভ? এখন পজিটিভ। এনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে গেলে কত কুলম্ব চার্জ রাখতে লাগবো? কত কুলম্ব? +1 কুলম্ব। কো মাইনাস কিউ প্লাস রে কি করব? অ্যাট্রাক্ট, টান দেব, অ্যাট্রাক্ট করব। যেই ইলেকট্রিক ফিল্ডটা থাকবে এটা কি ইর। তো তাহলে ইর ভ্যালু কত হয় না? কে মাইনাস তো পাইতাম না, কিউ ইন্টু 1 কে, কিউ বাই কত যাবো আর স্কোয়ার। কিন্তু ডিরেকশন কি এর? এই কোন ডিরেকশনে কাজ করে? নেগেটিভ ডিরেকশনে। আর কোন দিকে? পজিটিভে। গ্রাফ যদি ড্র করি আর এটা কি ই, ঠিক আছে। এবার এখানেও ই প্রপোর্শনাল টু কি 1/r², বিকজ কে কিউ কি তা কনস্ট্যান্ট। তাহলে কোসে কোন দিকে হবে গ্রাফ? না দিলাম না, ডিরেকশন আমি দেখতে লাইছি তো। কো আর পজিটিভ হলে ই কি নেগেটিভ। তাহলে আর পজিটিভ হলে ই কোন দিকে আইব? নিচের দিকে। তাহলে গ্রাফ আইব ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে গ্রাফ। এরপরে কোনটাতে আইব? দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট।
এরপরে গ্রাফ আঁকবো, দেখি আমরা সেকেন্ডে না। এই ডিসটেন্সটা কি আরটা, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, এই ভেক্টরটা কত, আর ভেক্টরটা নেগেটিভ ভেক্টর, এদিকে আর কি হবে নেগেটিভ। কত কুলম্ব চার্জ নেব আমি, +1 কুলম্ব। মাইনাস প্লাস রে কি করবে, অ্যাট্রাক্ট। মাইনাস যদি প্লাস রে অ্যাট্রাক্ট করে, ও এই ই পজিটিভ না নেগেটিভ, রাইট ডিরেকশনে পজিটিভ, তাহলে ই পজিটিভ। গ্রাফ কোন দিকে হবো, নেগেটিভ পজিটিভ। ই আর নেগেটিভ মানে কই, লেফটে, আর ই পজিটিভ মানে সেকেন্ডে, তাহলে কোয়াড্রেন্ট কে হবো, সেকেন্ড কোয়াড্রেন্টে গ্রাফ হবে। হয়েছে, চেঞ্জ করব, আমি লাগাইছি একটা না লাগাইছি, চলো এতটুকু বুঝিনি সবাই। চলো এবার লিখো ফাইন্ড, কোশ্চেন লিখো, কোশ্চেন লিখো, ফাইন্ড থিটা। কিছু কথা কেন, ফাইন্ড থিটা। এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট থেকে একটা থ্রেড দিয়া, থ্রেড মানে কি সুতা, থ্রেড দিয়ে কি জোড়া দিয়েছি, একটা মাস্টে জোড়া দিয়েছি। এবার এই মাস্টার মধ্যে কি আছে, একটা চার্জও আছে, এখানে একটা মাস পার্টিকেল ঝুলানো আছে, যে মাস পার্টিকেলটার মধ্যে কি আছে, চার্জও আছে, এম মাস, আর চার্জটা যেটা আছে সেটা প্লাস কিউ, ঠিক আছে। আর এখানে একটা আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি বাইরের থেকে, এদিকে একটা অ্যাপ্লাই করলাম কি ইলেকট্রিক ফিল্ড। কত ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে চার্জের উপরে কি দেয়, ফোর্স দেন ইলেকট্রিক ফিল্ড, কোন দিকে দিব, পজিটিভ চার্জের উপরে ফোর্স কোন দিকে দিব, যেদিকে ইলেকট্রিক ফিল্ড ওই ডিরেকশনে দিব। তো এদিকে একটা ফোর্স লাগে, এটা কোন দিকে যাবো, ডিসপ্লেস হয়ে যাবো না রাইটে, ওকে। এবার রাইটে যদি ডিসপ্লেস হয় তাহলে সিচুয়েশনটা এমন হবো, এমন হয়ে যাবো না। আর ইনিশিয়াল পজিশন কোনটা আসলো, এটা না, তোমার এই থিটাটা বের করতে বলছি, ইনিশিয়াল পজিশনের সাথে ফাইনাল পজিশনের অ্যাঙ্গেল কত। এটা যখন এখানে গেছে গা, এরপর আর উঠবো নি উপরের দিক না, এখন ইকুইলিব্রিয়ামে আয়া করছে না। ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো, মানে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, রাইটের ফোর্স ইকুয়াল টু কি লেফটের ফোর্স। ফাইন থিটা কইছি, এখানে আরেকটা কোশ্চেন লেখা রাখবো সাথে, ফাইন থিটা অ্যান্ড টেনশন ইন দ্য স্ট্রিং। কো এই এম মাসের মধ্যে ফোর্স কি কি কাজ করে, একটা ফোর্স কাজ করে নিচের দিকে কত এমজি, আর
এই ইলেকট্রিক ফিল্ড এটার একটা ফোর্স দেয় কোন ডিরেকশনে, রাইটে, কত, কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই, এই ফোর্সটা হচ্ছে কিউই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর কি ফোর্স কাজ করে স্ট্রিং এর দিকে, টেনশন। স্ট্রিং টেনশন সবসময় বডির থেকে কোন দিকে কাজ করে, অ্যালং দ্য স্ট্রিং, বাইরের দিকে, বডির থেকে আউটওয়ার্ড, বডির থেকে আউটওয়ার্ড ডিরেকশনে অ্যালং দ্য স্ট্রিং, দিস ইজ টেনশন, কত, টি। তাহলে বুঝতেই পারতেছি এই দুইটা তো পারপেন্ডিকুলারলি অলরেডি আছে, তাহলে এটা কি করতে লাগবো, কম্পোনেন্টে ডিভাইড করতে লাগবো। সো যে কম্পোনেন্টে ডিভাইড করি, এই লাইনটা যদি ড্র করি, বলো এই অ্যাঙ্গেলটা কত, এটা এটা প্যারালাল লাইন, ইন্টারসেক্টিং লাইন, থিটা, করসপন্ডিং অ্যাঙ্গেল, সরি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, বলো। তাহলে টি এর কম্পোনেন্ট কি হবে, এদিকে হবে টি, এই টি এর কম্পোনেন্ট এদিকে টি কস থিটা, টি থিটা ডিরেকশনে টি কস থিটা, আর এই ডিরেকশনে কত হবে, টি কস থিটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে টি সাইন থিটা। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে টি কস থিটা ইকুয়াল টু কত হবে, mg, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, টি কস থিটা ইকুয়াল টু mg, আর টি সাইন থিটা ইকুয়াল টু কত হবে, টি সাইন থিটা ইকুয়াল টু কিউই। আমার কি বের করতে গেছে, কত, থিটা না, কো আননোন কোয়ান্টিটি কে কে আছে, থিটা আছে আর টি আছে, তাহলে থিটা বের করতে গেলে টি রে সরাইতে লাগবো, ডিভাইড করে দিই। সো ডিভাইড যদি করি, সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা কত, কিউই বাই এমজি, থিটা কত, টেন ইনভার্স কিউই বাই এমজি, থিটা বাড়িল। আর কি বের করো, টেনশন, ও টেনশন আনতে গেলে কারে রিমুভ করতে লাগবো, থিটারে। একটা ওয়ে আছে, সাইন আর কস যেহেতু আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হয়, তাহলে সাইন থিটা কত, কিউই বাই টি, কস থিটা কত, এমজি বাই টি, স্কোয়ার করে অ্যাড করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত, 1, সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবো গা, কিউ স্কোয়ার ই স্কোয়ার বাই কত, টি স্কোয়ার, কস স্কোয়ার থিটা কত দেবো, এম স্কোয়ার জি স্কোয়ার বাই টি স্কোয়ার কত হবে, 1। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কত করবো, কিউ স্কোয়ার ই স্কোয়ার প্লাস এম স্কোয়ার জি স্কোয়ার, সো টি কত, রুট আন্ডার কিউ স্কোয়ার ই স্কোয়ার প্লাস এম স্কোয়ার জি স্কোয়ার। বুঝতে পারছি, দিস ইজ টেনশন। লিখে নাও, চেঞ্জ করবো, হ্যাঁ বলো, শুনে না গিয়ে, মানে তুমি ভাবো একটু, কোশ্চেনটা একটু কেমন যেন হয়ে গেছে না, মানে তোমার কোশ্চেনটা এরকম হয়ে গেছে, না খাইলে আর একটা জিনিস হইতে পারে, চলো
লিখো ফাইন্ড net force on centroid of triangle. Find net electric field. Find E net at centroid of triangle. দেখো কি আছে, এখানে আছে প্লাস কিউ চার্জ, এখানে আছে প্লাস কিউ চার্জ, এখানে আছে প্লাস কিউ চার্জ। সেন্ট্রয়েড কাকে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ মিডিয়ানস। মিডিয়ানগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তারা আমরা কি নাম দিই? সেন্ট্রয়েড। এবার এটা বললো আমি সেন্ট্রয়েড। আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। দিস ইজ L, this is L, this is also L। বুঝতে পারছি? এটার মধ্যে কি বের করতে গেছি আমি? নেট ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে কত কুলম চার্জ রাখতে লাগে? +1 কুলম। আবার 1 কুলম। বারে বারে কি রেসপেক্ট দিতে না 1 কুলম। হ্যাঁ, এটা রেসপেক্ট না দিলে কি তো বোঝানো নেই, প্রথমে ভুলে যাবে গা যে কত কুলম রেখে ইলেকট্রিক ফিল্ড বের করতে লাগে। এরপর ইলেকট্রিক ফিল্ড তোমার রেসপেক্ট দিত না। চলো এবার দেখো, শোনো কথা বলবে না, এটা তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তোমরা তো জানো যে কোন একটা মিডিয়ান কত রেশিওতে ডিভাইড হয় সেন্ট্রয়েডে? 2:1। এটা 2, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 1। বুঝতে পারছি? আমার এই পয়েন্টে কি বের করতে লাগবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কত? এটার মধ্যে ফোর্স বের করতে লাগবো, এটার সাথে এটার ফোর্স বের করতে লাগবো, এটার সাথে এটার ফোর্স বের করতে লাগবো। নেট ফোর্স বের করবো এরপরে কীভাবে? ভেক্টর এডিশন করে। ঠিক আছে? ওকে, ভেক্টর এডিশন। বলো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হবে না? বলো তো কেন? বিকজ ইট ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অল দ্য মিডিয়ানস আর কি অফ সেম লেন্থ। এবার মিডিয়ানরা যদি আমি 2:1 করি, 2:1 করি, 2:1 করি, 2 পার্ট কি হবো? ইকুয়াল। বুঝি? তো সবগুলো ডিস্টেন্স কি এনে সেম। সবগুলো আমি নিলাম আর কইরা আর আর আর। বুঝতে পারছি? এবার দেখো তাহলে ফোর্স বের করার ট্রাই করি। বলো তো এই প্লাস কিউ, এই +1 কুলম রে কোন দিকে ফোর্স দিব? কোন দিকে ফোর্স দিব? এদিকে না? এই ফোর্সটা ধরলাম আমি, ফোর্স তো না, এটারে ই ধরে লাই। কত ধরলাম? ই। বুঝতে পারছি? কেউ কি কইতে পারবে এর ভ্যালু কত আইব? ই আইব কে কিউ ইন্টু 1 বাই কত? r²। বুঝতে পারছি? কত? এই প্লাস কিউ, এই +1 কুলমের ফোর্স কোন দিকে দিব? ধাক্কা দিব এদিকে। বুঝতে পারছো নি সবাই? কত? এইটার ভ্যালু কত হইব? এই দেখো এখানে চার্জ আর ডিস্টেন্স সেম। চার্জ আর ডিস্টেন্স কি? এই দুইটা কিছু কি আপস মে সেম না? তাহলে এটা কে কিউ বা কিউ ইন্টু 1 বাই কত? r²। তাহলে এটার ভ্যালু কত? ই। দুইটার ম্যাগনিটিউড কি সেম। এবার এই দুইটার আমি রেজাল্টেন্ট বের করে নিতে চাই, তারপরে থার্ডটার লোকে বের করুম আবার রেজাল্টেন্ট। এই দুইটা রেজাল্টেন্ট বের করতে গেলে কত কিভাবে বের করুম বলো? এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা কত বলো? 120। দেখো কিভাবে বুঝো? এই লাইন আর এই লাইন তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করছ না সবটা অ্যাঙ্গেল রে। সবটা অ্যাঙ্গেল কত? 360। 360 বাই 3 কত? 120। এই যে বুঝতে পারতেছ না তোমরা? এটা আর এটা কি ইকুয়াল? তাহলে এটা কত? 120 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর, তার মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। রেজাল্টেন্ট বের করি কিভাবে করুম? কত হয়ে যাবে গাই দুইটা রেজাল্টেন্ট? রুট আন্ডার কত? ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2 E1 E2 cos কত? 120। cos 120 কত? -1/2।
তাহলে 2e স্কোয়ার প্লাস 2e স্কোয়ার মাইনাস হাফ, 2 কেটে দেবো, কত আসবে 2e স্কোয়ার মাইনাস e স্কোয়ার, তাহলে কত আসবে শুধু ই। বুঝা গেছে নি কথা? কত আসবে শুধু ই। তাহলে কত কোন ডিরেকশনে এটা আইব? আপওয়ার্ড ডিরেকশনে। এদিকে আইব কত ভ্যালুটা, দুইটা রেজাল্টেন্ট কত আইব ই। এবার একটা কথা শোনো, এই দেখো ভালো করে, এটা প্লাস কিউ গুলো, এটা কত +1, ডিস্টেন্সটাও কি আগের মতো আর না? তো বলছে এইটা এটার উপরে ফোর্স দেবো কোন দিকে, নিচের দিকে ধাক্কা দিব, কত ফোর্স দিব ই। তো তাহলে কোসে আলটিমেটলি এই দুইটার রেজাল্টেন্ট আসলো এদিকে ই, আবার এইটা এটার উপরে ফোর্স দিতে কত এদিকে ই, তাহলে ই ই কি দেবো ক্যান্সেল আউট, তাহলে কত যাবো ই নেট 0। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড on the center of equilateral triangle will be 0 if the charges kept on the vertices are কি same. নিচের দুইটা চার্জ যে আছে এটার ইলেকট্রিক ফিল্ড কত হয়েছে নেট, উপরের দিকে কত ই, আর উপরের যে চার্জটা আছে এটা আবার কত দেয় নিচের দিকে ই, সো ই কি হয়ে যাবো ক্যান্সেল আউট। বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। কে করিয়াছে কবে? ও কে জানে ভুলে গেছি, মেবি। হয়েছে না এটা? ও সরি, ভুলে গেছি। চলো এবার দেখি আমরা, শোনো এটা কি ছিল, একটা ট্রায়াঙ্গেল, বুঝেছি। এবার আমরা অন্য কিছু নিয়ে ট্রাই করি একটু, রেগুলার হেক্সাগন। সবাই লিখো রেগুলার হেক্সাগন। নেট ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ রেগুলার হেক্সাগন। কিটা করো মনে এই বলে কিটা করো, দেখো ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ রেগুলার হেক্সাগন। রেগুলার কিনা জানা নাই, চোখের মতন রেগুলার হলে চলবো। রেগুলার মানে কি, কত সবগুলা সাইড কি সেম, এটা সেম হয়েছে না যদিও, তবু সেম মাইন না লওয়ার কিন্তু। এটা হচ্ছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ। কই বার করবো আমি সেন্টারে, কত দেবো? হ্যাঁ ব্যাপার হচ্ছে এইটা এটারে ফিল্ড দেবো কোন দিকে, এদিকে ই, আবার এটাও এটারে ফিল্ড দেবো কোন দিকে ই, দুইটা সেম হবো না, ডিস্টেন্সটি সেম না, এটা কত যাবো +1 করলাম, বুঝছো নি? এটা এটা দিব এদিকে, এটা এটা দিব এদিকে, আবার এটা এটা দিব কি তা এদিকে, এটা এটা দিব এদিকে, এটার তো ক্যান্সেল আউট। এই চার্জটা +1 ফোর্স দিব এদিকে, আর এই চার্জটা +1 ফোর্স দিব কি তা উল্টা দিকে, সবগুলো একটার সাথে একটা কি হয়ে যাবো ক্যান্সেল আউট হয়ে যাবো। তাহলে ই নেট কত আসবে 0, ই নেট আসবে 0। এবার একটা কথা বুঝতে পারতেছো তোমরা, এটা যেমন রেগুলার হেক্সাগোনাল লেগ হয়েছে কি সুন্দর বোঝা যাইতেছে, ট্রায়াঙ্গেলে কিরকম ভাবে বোঝা যাইতেছিল ডিরেক্টলি না, ক্যালকুলেট করে বুঝতে পারতেছিলাম। তাহলে আমরা একটা কথা তো বুঝলাম যে শুধু রেগুলার হেক্সাগন বা রেগুলার মানে রেগুলার ট্রায়াঙ্গেল না, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের লেগেই না, কার লেগ হইতে পারে জিনিসটা, ফোর্সটা 0 সবসময় কার লেগ হইব, যে কোনো একটা রেগুলার পলিগনের লেগ হইব। বোঝা গেছে না কথা? তাহলে আমি কইতাম পারি ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড, ফোর্স or electric field at the center of key, at the center of key regular polygon will be কত 0 if
same charges are kept at vertices. If same charges are kept at কি vertices, vertices গুলোতে কি রাখতে লাগবে সেম চার্জ। তাহলে সেন্টারের মধ্যে নেট ফোর্স কত হবে সবসময় কত 0। বুঝতে পারছো? ওকে, চেঞ্জ করি। এবার শোনো, সেম সিচুয়েশনই আমি একটু অন্যভাবে দেখাইতেছি। এটা তো বুঝছি, কত হবো 0 হইব। কো এবার কত হইব? এখানে চার্জটা নাই, হ্যাঁ প্লাস কিউটা নাই। এবার কত হবো নেট ফোর্স, নেট ইলেকট্রিক ফিল্ড কত হইব কে কিউ বাই, আচ্ছা ডিস্টেন্সগুলো দিয়ে দিতেছেন, এটা এল 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 কেন সব এল রেগুলার তো। এবার নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে সেন্টারে? আচ্ছা দেখো তোমরা একটু কত, এটারই কি করবো রিপালশন, এটাও এটার রিপালশন, ইট ইজ ক্যান্সেল আউট। আবার এটার রিপালশন করবো, এটার রিপালশন করবো, এটিও ক্যান্সেল আউট। কিন্তু এটা যে এটার এদিকে ধাক্কা দিব, এবার এদিক থেকে তো ধাক্কা দেওয়ার কেউ নাই, বুঝতে পারতেছি? তাহলে কে ধাক্কা দিব শুধুমাত্র এনে, বাকিগুলো ক্যান্সেল আউট, শুধু এটার কোন দিকে ধাক্কা দিব এদিকে। তাহলে এদিকে নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবো, এই ডিরেকশন। এবার শোনো কত, এটা যদি কানেক্ট করি এই ডিসটেন্সটা তো লাগবো, দিলে কত এখানে কত অ্যাঙ্গেলটা সবটা 360, কয়টা পার্টে ডিভাইড হবো 6 পার্টে। তাহলে দিস ইজ অলসো, বুঝতে পারছি? তাহলে এটা কি ইকুইলেটারাল না? তাহলে কত হবো এল। তাহলে বুঝতে পারতেছি আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যাবো কে কিউ ইন্টু 1, কিউ ইন্টু 1 বাই এল স্কোয়ার। বুঝিনি? এল তো ডিসটেন্সটা কোন দিকে লাগবো ওই দিকে, বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি নি? ওকে, এবার ব্যাপার হয়েছে রেগুলার 1 সেকেন্ড দেখে অনেক ইজি হয়েছে, ঠিক আছে? যদি রেগুলার 1 সেকেন্ড না হতো একটু টাফ হতো এই জিনিসটা পরিষ্কার করতে, তার লেগে আমরা একটা নতুন মেথড শিখুম এখন। দেখো মেথডটা দেখো একটু। ব্যাপার হয়েছে একটা জিনিস বুঝো, এখানে চার্জ নাই মানে চার্জ কত আছে 0, বুঝতো না? কত যদি এখানে আমি ধরতাম যে চার্জ কিউ আছে, কত আছে চার্জ কিউ, কত এখানে কিউ চার্জ যদি ধরতাম তাহলে সবগুলা চার্জ মিললে নেট ফোর্স কত হইতো 0 হইতো। এখানে কি চার্জটা কিউটা আছে না, তাহলে চার্জ কিউ না থাকলে কত আছে চার্জ 0 হতে গেলে কি করতে লাগবে মাইনাস কিউ। বুঝায়নি কথা? তাহলে তুমি ভাবো একটু, এখানে চার্জ 0 কোয়া যে কথা, প্লাস কিউ আর মাইনাস কিউ থাকা কি সেম কথা? কো এইটা যাগুলো দিতেছে শুধু এগুলো দেখো, বলো এই সবগুলা চার্জেসের জন্য নেট ফোর্স কত এনে গুল্লু দেওয়া চার্জগুলোর জন্য 0, প্লাস 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 কিউ 0। কত এখানে কি শুধু প্লাস কিউ আছে না, কিন্তু আমি ধরছি তো প্লাস কিউ আছে, তার মানে মাইনাস কিউ আছে, 0 হইতে লাগবো তো। তাহলে এখন সবগুলা চার্জের লেগে তো ফোর্স বাইর করা হয়ে গেছে, কার লেগে বাইর করা বাকি রয়েছে মাইনাস কিউ এর লেগা। মাইনাস কিউ এর কি করবো ফোর্স এদিকে দিব, ওই তাই সেম
বুঝতে পারছেন? তাহলে মাইনাস কিউটা ফোর্স কোন দিকে দিব? প্লাস কুলম কি ওয়ান চার্জে কী করবো, টানবো না? বুঝা গেছে? তো সেম ফোর্সে তো দিব, এটার ডিস্টেন্সটাও কি লিখতো, ঠিক আছে? বাংলাদেশি না, তুমি দেখবা এটা ইম্পর্টেন্ট মেথড অনেক, ওইটা দিয়ে করতে পারতাম না সব কোশ্চেন। মানে অনেক কোশ্চেন আছে না টাফ হয়ে যাবে ওইটা দিয়ে করতে, ডিরেক্টলি করতে। জলদি লিখো। হয়েছে নি সবার? চলো এবার মনে করো একটা রেগুলার পেন্টাগন আছে, বলো এই সবগুলো চার্জের লেখা সেন্টারে ফোর্স কত, ই নেট কত, সবগুলো লেখা কত, জিরো না? সেম চার্জ সব ভার্টেক্সে আছে জিরো। এবার একটা যদি সরাই দিই তাহলে ফোর্সটা কীভাবে বের করতে পারি আমরা? এখানে চার্জ কত যাবো, জিরো। এটা কীরকম, প্লাস কিউ মাইনাস কিউ। বলো এই সবগুলো চার্জের জন্য ফোর্স কত, জিরো। তাহলে শুধুমাত্র কোন ফোর্সটার লেখা, কোন চার্জার লেখা ফোর্স লাগবো, কোনটার লেখা? মাইনাস কিউ লেগে দিই, এটা বের করলে হবে আর কি, ডিস্টেন্সটা দিয়ে দিব তাহলে বের করে নিতে পারবো। এখানে ক্যান্সেল করে করে পারতাম না তুমি বের করতে, সিমেট্রিক্যাল না তো, তো এই মেথডটা ইউজফুল। এখানে বের করো, cos 72 ভ্যালু তো ম্যাথসে আসি, দিয়ে দিব তো অবশ্যই। চলো লিখে নাও। হয়েছে নি? সাড়ে পাঁচটা, দুইটা, 3 ঘন্টা ঘুমাইছি না, ক্লাস ছিল 6টা। এই হয়েছে সবার?
চলো এবার লিখো লিখো ইলেকট্রিক ফিল্ড on an equatorial point for of 2 point charges এক নাম্বার দিয়ে লিখো when both the charges are positive when both the charges are positive ইকুইটোরিয়াল পয়েন্ট মানে কি দেখো আগে বুঝো এটা এখানে দুইটা চার্জ থাকবে এখানে দুইটা চার্জ থাকবে একটা হচ্ছে প্লাস কিউ চার্জ আরেকটাও কত সেম প্লাস কিউ চার্জ এটা জয়েনিং লাইন এবার জয়েনিং লাইনের সাথে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব কি ড্র করব পারপেন্ডিকুলার বুঝা গেছে কথা এই পারপেন্ডিকুলারের উপরে যদি আমি একটা পয়েন্ট নেই র্যান্ডম পয়েন্ট যে কোনো দ্যাট পয়েন্ট ইজ নোন এজ কি ইকুইটোরিয়াল পয়েন্ট বুঝা গেছে কথা তাহলে আমি কইতাম পারি এনি পয়েন্ট on the perpendicular bisector of joining line of two charges কি হয়ে যাবে ওই পয়েন্টটা কি নামে জানো আমরা ইকুইটোরিয়াল পয়েন্ট বুঝতে পারছো সবাই ওকে এবার চার্জ দুইটার মধ্যে যে ডিস্টেন্স এটা আমি নিয়ে নিলাম শর্টটারে 2a কত 2a তাহলে কত এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের লেংথ কত মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর অবধি কত হইব এটা এতটুকু কত হইব কি হইব এতটুকু এ না এটা হইব এ নিচের পোরশনটা এটাও কত হইব এ আর এই যে ডিসটেন্সটা মানে যতটুকু ডিসটেন্স দূরে আমরা বের করতে চাই কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওই ডিসটেন্সটা আমি নিলাম x সো আমার x ডিসটেন্স দূরে একটা কি পয়েন্টে বের করতে লাগবে না ইকুইটোরিয়াল পয়েন্টে কি বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে লাগে এখানে একটা চার্জ রাখতে লাগে যার নাম হইছে কি প্লাস 1 কুলম্ব চার্জ ক্লিয়ার নি সিচুয়েশন বলো এই প্লাস কিউ চার্জ প্লাস 1 কুলম্ব চার্জে কি করব রিপেল করব না তাহলে এইটারে কি করব ধাক্কা দিব কোন ডিরেকশনে ধাক্কা দেবে এদিকে না বুঝতে পারতেছো কোন একটা চার্জ প্লাস 1 কুলম্বের উপর যে ফোর্স এটার নাম কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটার ই দিতাছি নাম আমি আপাতত তাহলে ই এর ভ্যালু কত হবে বলো কে কিউ ইনটু 1 বাই আর স্কয়ার তাহলে ডিসটেন্সটা ফাইন্ড করতে লাগবে না এটা ফাইন্ড করি কথা না বলো এই ডিসটেন্সটা কত হবে রুট আন্ডার x স্কয়ার প্লাস a স্কয়ার বুঝতে পারছি এটা হবে রুট আন্ডার a স্কয়ার প্লাস x স্কয়ার কোনো প্রবলেম বুঝতে পারছো না এটা
এই ডিসটেন্সটা হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কী হইব, ই কত হইব, কে কিউ ইন্টু 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রুট তার কি হোল স্কোয়ার। তাহলে ফোর্সটা হয়ে যাবে এখন কে কিউ ইন্টু 1 লিখতেছি না আমি, কে কিউ ইন্টু 1/রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর স্কোয়ার, মানে কে কিউ বাই কত এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কোনো প্রবলেম নাই, বুঝছি সবাই? কোনো প্রবলেম আছে না এতটুকু? না, এটা তো একটা বের করলাম, এটার তো দিব, এটার উপরে ফোর্স, তো কোন দিকে দিব এটা, এই ডিরেকশনে না, ধাক্কা দিব না, এটা প্লাস কিউ প্লাস 1 করে কী করবো, ধাক্কা দিব। কত, এই ডিস্টেন্সটা সেম নি, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কত দূর আমি ই, এটার কত দূর আমি ই। এবার কী বের করতে লাগবো, নেট ইলেকট্রিক ফিল্ড, এই দুটার কি রেজাল্টেন্ট। শোনো, আমি এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তাহলে এটাও কত, ভার্টিক্যালি অপোজিট থিটা, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আর সব সিমেট্রিক্যাল, তাহলে এটাও কত থিটা, এটাও কত থিটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট, শোনো, অরেঞ্জ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, অরেঞ্জ ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কত আইব, এদিকে এদিকে ই থিটা ডিরেকশনে কত হবে, ই কস থিটা, ই কস থিটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কত হবে, ই সাইন থিটা। আর উপরে কি আছে, ইয়েলো, এই ইয়েলো ইলেকট্রিক ফিল্ডের কত হবে এদিকে থিটা ডিরেকশনে, কত হবে এদিকে ই এর থিটা ডিরেকশনে ই কস থিটা, আর তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কত হবে ই সাইন থিটা। কত, কোন দুটা ক্যান্সেল আউট হয়ে যাবো, ই সাইন থিটা ক্যান্সেল, থাকবে কি ই কস থিটা প্লাস ই কস থিটা কত 2 ই কস থিটা। আসলে ই নেট যেটা বলেছি গা 2 ই কস থিটা, ভেক্টর ফর্মে লিখলে কোন ডিরেকশন, এটা আই ক্যাপ ডিরেকশন, ভেক্টর ফর্মে লিখতেছি না আমি, ঠিক আছে। 2 ইর ভ্যালু কত, কে কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই যে কস থিটা, বলো এটার ভ্যালু কত, ট্রায়াঙ্গেল দেখো, ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে কস থিটা কি হবো, বেস বাই হাইপোটেনিয়াস, বেস কত এক্স, হাইপোটেনিয়াস কত রুট আন্ডার এ স্কোয়ার প্লাস, বেস বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে উপরে থাকবো 2 কিউ কি এক্স, নিচে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। বুঝতে পারছি? তাহলে কত যাবে ইলেকট্রিক ফিল্ডটা, কত হবে 2 কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস হাফ 3/2। কত হবে এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয় পড়লো, এটা কোন ডিরেকশনে আছে, পজিটিভ এক্স ডিরেকশনে, বুঝিনি। এই কেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু কত 2 কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 3/2। এই ক্যালকুলেশনটা কিন্তু আবার কিছুদিন পরে দরকার হইব, যখন আমরা রিং এর লেগে ইলেকট্রিক ফিল্ড বের করব, সেম ভাবে বেরিব রিং, এটা তো চার্জ পয়েন্ট চার্জ নিয়ে করতেছি, তখন রিং থাকবো একটা, রিং এর লেগে অ্যাক্সিয়াল পয়েন্টে কি বের করব ইলেকট্রিক ফিল্ড। টাফ লাগছে, বেশি লাগছে না, এখন লাগবে। চলো এতটুকু বুঝছি তো সবাই। তাহলে দুইটা পয়েন্ট চার্জের লেগে ইকুইটোরিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইজ 2 কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দুইটা চার্জের মধ্যে ডিসটেন্সটা কত 2a, বুঝতে পারছি।
সবাই লিখতে পেরেছি? এবার কো যদি আমি এই এক্সট্রারে বাড়াই বা কমাই তাহলে সাথে সাথে কে চেঞ্জ হবো? ইলেকট্রিক ফিল্ড না? ইলেকট্রিক ফিল্ড কার উপরে ডিপেন্ড করে? এক্সের উপরে, বাকি সব তো কনস্ট্যান্ট। কে চেঞ্জ হয় না, কিউও চেঞ্জ, চার্জও চেঞ্জ করে না, চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্সও কি সেম, শুধুমাত্র এই ডিস্টেন্সটা আমি ভেরি করাতে পারবো। তো এদিকে ভেরি করালে এক্সটা চেঞ্জ করলে কে চেঞ্জ হবো? ইও চেঞ্জ হবো। তাহলে ওয়াই যদি এক্সের উপরে ডিপেন্ড করে, ওয়াই এক্স চেঞ্জ করলে যদি ওয়াই চেঞ্জ হয় তাহলে তার মধ্যে গ্রাফ ড্র করা যায় না? তাহলে এখানে কার কার মধ্যে গ্রাফ ড্র করবো আমরা? ই ভার্সেস এক্স। লো ই ভার্সেস এক্স গ্রাফ। এক্সপ্রেশন দেখছো তো তোমরা? কেমন নমুনা বলো? ই এর এক্সপ্রেশন কি? ই এর এক্সপ্রেশনটা বলো। কত? ই 2kqx বাই হোল টু দি পাওয়ার 3/2। একটু আমি এদিকে ড্র করি। এক্স এক্সিসে কাকে প্লট করব? কথা বলবে না। এক্স এ কাকে প্লট করবো? এক্স রে। ওয়াইতে কাকে প্লট করব? ই রে। বাস কার জানে আলম বেজেস। এটা কি হবো? ই। এটা কি? এক্স। দেখো ফার্স্টে আমি এক্স এর ভ্যালু 0 নিতেছি। কত? এক্স এর ভ্যালু কত নিতেছি? 0। বলো এক্স 0 হলে এর ভ্যালু কত? বিকজ 2kq ইন্টু কত হয়ে যাবো? এক্স এর জায়গাতে নিচে যা খুশি হোক a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইন্টু কত হবো? 3/2। বা এটা হয়ে গেছে কত? আলটিমেটলি 0 মাল্টিপ্লাই করতে 0 না? তার মানে যখন এক্স 0 তখন ইলেকট্রিক ফিল্ড কত? 0। তাহলে ফার্স্ট পয়েন্ট কই পাবো আমরা? গ্রাফের অরিজিন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট গ্রাফের। বুঝিনি? ওকে। এবার আমি এক্সট্রা আস্তে আস্তে কী করুম? এক্সরে কী করুম? বড় বাড়ামো। বাড়াতে বাড়াতে এক্সট্রা কই অবধি লওয়া যেতে পারে? কই? ইনফিনিটি। বুঝিনি কথা? এক্সট্রা কই লওয়া যেতে পারি? ইনফিনিটি। তাহলে আমি এক্স টেন্স টু লিখুম এখন কত? ইনফিনিটি। কত? এক্স যদি ইনফিনিটিতে জায়গা দেখো তো, এই এক্সটা যদি আমি বাড়াইতে 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 ইনফিনিটিতে লয়ে যাই তাহলে এক্সটা এর থেকে কী হয়ে যাবো? অনেক বড়। সো এক্স উইল বি ভেরি 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 গ্রেটার দেন এ। তাহলে কত? এই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারে তখন কি লেখা যায়? কারে ইগনোর করতে পারবো? যে ছোট তারে ইগনোর। তাহলে ইগনোর কারে করবো? এ রে। তাহলে এটা কি ইকুয়াল টু কি লেখা যাবো? এক্স স্কোয়ার। বুঝতে পেরেছি? ওকে। তাহলে এখন বলো তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি লিখতে পারি আমরা? ই ইকুয়াল টু 2kqx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? 3/2 ছিল না? বলো এদিকে তাকাও একটু। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে দেখা যাচ্ছে? এটাই কি লেখা যাবে? কি লেখা যাবে? এক্স। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার শব্দটা কি লেখা যাবো? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গেল। এ স্কোয়ার তো বাদ 2, ছোটো না এটা। তাহলে 2kqx বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? 3/2। ঠিক আছে না? কত? 2 2 ক্যান্সেল আউট। তাহলে থাকবো কি? 2kqx বাই এক্স কিউব। তার মানে আছে 2kq বাই কি? এক্স স্কোয়ার। তাহলে আমি বুঝতে পারতেছি যখনই এক্সটা অনেক বাড়াইছি তখন কি হয়েছে? ই প্রপোর্শনাল টু কি হয়ে পড়ছে? ই ইকুয়ালস টু কত হয়ে পড়ছে? 2kq বাই এক্স স্কোয়ার। মানে ই প্রপোর্শনাল টু কি? 1/x স্কোয়ার। ওই 1/x স্কোয়ার মানে গ্রাফ এমন না? গ্রাফ স্টার্ট হয়েছে কই থেকে? গ্রাফ স্টার্ট হয়েছে কই থেকে? অরিজিন থেকে।
ওমা অরিজিন থেকে স্টার্ট হয়ে আবার উপর থেকে কেমন নিচে নামছে, তাহলে নিশ্চয়ই গ্রাফ কোনোভাবে তো উপরে উঠছে, নাহলে কি নিচে নামতে পারবো এরকমভাবে? 1/x শুরু হতে পারবো না। ডিস্টেন্স বাড়ালে ইলেকট্রিক ফিল্ড কি কমে, আরে কমার লেগে তো আগে বাইরে থাকতে লাগবো, এরপরে না কমতো, তাহলে নিশ্চয়ই জিরোর থেকে ফার্স্টে বাড়ছে কত বাইরে, তারপরে তো কমছে, তাহলে কোসে বাইরে একটা পয়েন্টের ভিতর পৌঁছাইছে এটা, তারপরে না কমছে, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডের কী ভ্যালু হইব? ম্যাক্সিমাম ভ্যালু। বুঝা গেছে? তাহলে এখন আমরা কী ফাইন্ড করুন? ইলেকট্রিক ফিল্ড কোন পয়েন্টে গিয়ে কী হয়? ম্যাক্সিমাম, মানে এক্সের কত হইলে, এক্স ইকুয়াল টু কত হইলে ইলেকট্রিক ফিল্ড কী হয়? ম্যাক্সিমাম, এটা বাইর করুন। কোসে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে গেলে কি জানে প্রিন্সিপাল লাগাতে লাগে? ম্যাক্সিমাম মিনিমাম প্রিন্সিপাল। কার ম্যাক্সিমাম ভ্যালু বের করুন আমরা? ই ম্যাক্স বের করুন। সো ই ম্যাক্স বের করতে গেলে আমরা ই রে ডেরিভেটিভ করুন কার রেসপেক্টে? ভেরিয়েবলের রেসপেক্টে। ভেরিয়েবল কে আনে? এক্স, যেটা চেঞ্জ করতে পারি, মানে ডি এক্স কত লিখুম আমি? 0। বুঝতে পারছি? ডি এক্স কত লিখুম আমি? 0। ওকে, আমরা একটু দেখো, ডি ইউ বাই ভি ডিএক্স, এটা ইউ বাই ভি রুল কত হয়? ফার্স্টে কারে ডেরিভেটিভ করো? ইউ রে, ভি রে সেম রেখা, ডি ইউ কত হইব? ডিএক্স মাইনাস কি থাকবো? ইউ সেম থাকবো, এরপরে কারণ ডিভি ডিএক্স, নিচে কি হয়? নিচে ভি স্কোয়ার, নিচের ফাংশনটা স্কোয়ার। দেখছো তোমরা কত কিছু মনে থাকে, এই যে ভি এর স্কোয়ার। বড় ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কোনটা আসবে? এটা না? বাহ, কি সুন্দর ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ করো অক্ষণে, এই তো ইউ আর বি, কি সুন্দর বই রয়েছে তো। ইউ আর বি বইয়া করতেছে, করো ডেরিভেটিভ আমার। শোনো, ফার্স্টে কার ডেরিভেটিভ উপরেরটা না, এটাতে কি যাও সেম রেখা রাখতেছি, আগে সেম রাখতেছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কথা কয় না? বুঝতে না দিলে ভুলেবো, আমারও ভুলেবো। এটা সামনে রাখলাম, ডেরিভেটিভ কার করুন? 2k3 এক্স রে, কার রেসপেক্ট? এক্স এর রেসপেক্ট না? 2k3 তো কনস্ট্যান্ট, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত? ডিএক্স ডিএক্স কত? 1 থাকবো কত? শুধু 2k3, এক্স এর ডেরিভেটিভ কত হয়েছে? ডিএক্স ডিএক্স কত? 1। মিডলে কি বয়? এবার কারে সেম রাখুন? 2k3 এক্স রে, ডেরিভেটিভ করুন কার? ডেরিভেটিভ করুন কার? নিচের পার্টের। এই উপরটা সেম রাখছি, নিচেরটা ডেরিভেটিভ। ডেরিভেটিভ ফার্স্টে পাওয়ারের, পাওয়ার এবো 3/2, পাওয়ারটা কত কমে যাবো? 1 কমবো, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 1 কমলে 3/2 মাইনাস 1 কত? হাফ। এবার কার ডেরিভেটিভ? ভিতরেরটা, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার ডেরিভেটিভ কত? 0, কনস্ট্যান্ট, ডিসটেন্সটা কনস্ট্যান্ট, এ স্কোয়ার ডেরিভেটিভ কত? 0। এক্স স্কোয়ার ডেরিভেটিভ এসে নিচে, আহা স্যাড লাইফ, ও নাম লিখতাম নিচে, এই নিচের ফাংশনটার কি হয়ে জায়গা? স্কোয়ার, লেখনি লাগবে, নিচেরটা কি হবো? স্কোয়ার। বুঝতে পারছি নি? ইকুয়াল টু কত? এই শোনো, এই জিরোর লগে এটা যাবো গা, কত যাবো গা? এই সবটাকে মাল্টিপ্লাই যাবো জিরোর লগে, কত? 0 না? তাহলে আলটিমেটলি এটা ইকুয়াল টু কত থাকবো? 0। এখানে কিছু না কিছু কমন যায়, কি কমন যায়? হ্যাঁ, ভেরি গুড, 2k3 কমন যাব, আর এদিকে 2 কাটতে যাব, 2k3 কমন নিতেছি আমি। শোনো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কতটা? 3/2 না? এটার কোর্স এরকমভাবে লেখা যায়নি? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 1, এরপরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে হাফ মাইনাস কত? এটা কি লেখা যায়? 3 ইন্টু এক্স কত? এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
হোল টু দি পাওয়ার কত হাফ ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু কত আছে 0। কমন নেব হোল টু দি পাওয়ার হাফ, এই দুইটা কমন যায়, এইটা জিরোর লয়ে গেছে বুঝছো নি, 2k কিউ জিরোর নিচে গিয়ে কত হয়ে গেছে 0। তাহলে এবার এই দুইটা কমন নিলে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, ও a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই সবটা জিরোর লয়ে গেলে কত যাবো আবার, তো থাকবো কি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার এস 2x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বাই 2, x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই রুট 2, মানে একটা পজিশনে হবো x ইকুয়াল টু a বাই রুট 2 তে, যেখানে e কি হবো ম্যাক্স, আবার x ইকুয়াল টু আরেকটা কি হবো মাইনাস a বাই রুট 2, যেখানে a কি আইবো ম্যাক্স। না ঠিক আছে, কোন লাইনটা এটা, এর নিচে লাইনটা ও তো এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এটা আরও নিচে লাইন কই আছে, এটা এটা করতাম, এটা হ্যাঁ ও হ্যাঁ আছে তো, ওই তো 2k qx যেমন আছে এমন আইব না। তাহলে এই দুইটা পয়েন্টে কি হবো, ইলেকট্রিক ফিল্ড কি হবো ম্যাক্সিমাম। শোনো হয়েছে না আস্তে, ইলেকট্রিক ফিল্ড কি হবে যেটাতে ম্যাক্সিমাম। তাহলে এই পয়েন্টে আমি একটু ড্র করি, এক্স ইকুয়াল টু কত, এটা a বাই রুট 2, এটা কত এক্স ইকুয়াল টু মাইনাস a বাই রুট 2, দুইটা উড়াই দেব। এই দুইটা পয়েন্টে কি হবে ইলেকট্রিক ফিল্ডের কেমন ভ্যালু পাবো ম্যাক্সিমাম ভ্যালু। এবার দেখি একটু শোনো কথা না, এক্স এর ভ্যালু মনে করো পজিটিভ, মানে এই ডিরেকশনে না, কো এক্স এর ভ্যালু এখানে পজিটিভ পুট করলে এই কে কিউ সব পজিটিভ, এক্সও পজিটিভ, নিচে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো পজিটিভই, তাহলে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা কি আইব পজিটিভ, মানে যখন এক্স পজিটিভ ইলেকট্রিক ফিল্ড কি পজিটিভ, যখন এক্স নেগেটিভ তখন দিয়ে কি হয়, এক্স এর গুলো নেগেটিভ পুট করো, মাইনাস এক্সটা কি নেগেটিভ, এখানে মাইনাস এক্স স্কোয়ার কে যাবো পজিটিভ, তাহলে এখানে সব পজিটিভ, শুধু একটা কি এক্সটা কি নেগেটিভ, তাহলে এই নেগেটিভটা সবটারে বরবাদ করে এটা করে দেব নেগেটিভ করে দেব, সো ই উইল বি নেগেটিভ। তাহলে গ্রাফ কোন কোন অ্যাক্সিসে আইব, মানে কোন কোন কোয়াড্রেন্টে আইব, একটা আইব পজিটিভ, পজিটিভে এক্স পজিটিভ হলে ই পজিটিভ, এক্স পজিটিভ ই পজিটিভ, আর টিসে এক্স নেগেটিভ হলে ই নেগেটিভ, ফার্স্ট আর থার্ড। তাহলে এটা আইব গ্রাফ ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা আইব গ্রাফ থার্ড কোয়াড্রেন্টে। কিন্তু গ্রাফের নেচার কি হইব, ফার্স্টে একটা ম্যাক্সিমাম ভ্যালু অবধি যাইব, এরপরে কি হইব আবার নিচে নামবো, কোন ফর্মুলার অ্যাকর্ডিং নিচে নামবো, ই প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার, বুঝিনি কথা। তাহলে ব্যাপারটা সেরকম, এটা তো ফার্স্ট পয়েন্ট, এখান থেকে গ্রাফ উপরের দিকে উঠা নিচে নামবো, এখান থেকে গ্রাফ উঠে এবার নিচে, বুঝিনি কথা, একটু স্মুথলি ট্রানজিটেবল। তাহলে এই পয়েন্টে কি ভ্যালু পাইছি আমি, এগুলা কি ই কিসের ভ্যালু ম্যাক্স, বুঝা গেছে, এটা হচ্ছে গ্রাফ।
ব্যাপার এসে গিয়া ফিজিক্স পড়ানি অ্যাকচুয়ালি টাফ, কেমিস্ট্রিতে কোন আইরন দিতে হয়, ম্যাথসেরও সব কিছু কমন লাগে, ঠিক আছে। এর লিগা কোনোদিনও মানে মেডিকেল অ্যাসপিরেন্ট দেখবা ডাক্তার হয় না, আরে মানে ডাক্তারও বলে কী থাকবে, মেডিকেল অ্যাসপিরেন্ট কোনোদিন ফিজিক্স টিচার হয় না, প্রপার ফিজিক্স টিচার, মানে ডক্টর যারা তারা ফিজিক্স টিচার হয় না প্রপার কোনো সময়, না পারবে বাট ম্যাথস খুব স্ট্রং হতে হবে। এটা তো পুরো ম্যাথসই আসলো। ব্যাপার এসে গ্রাফটা আমি ড্র করে দিতে পারতাম এমনি, বাট কিছু বুঝলাম না কি চলতেছে, কেরে বাড়তেছে কমতেছে, কেরে থার্ড কোয়াড্রেন্ট আইতেছে, কেরে ফার্স্ট কোয়াড্রেন্টই আইতেছে শুধু। তো শুভ নববর্ষ, পড়াশোনা করলে শুভ হইব আরো বেশি, বিকজ এই বছরেই তোমাদের যে মেইন পরীক্ষা হবে বাংলা, এই বছর বাংলা হচ্ছে 1432, 32 মিনস 32। হ্যাঁ শিওর, কালকে আমরা অনুষ্ঠানে গেছি তো রাত্রেবেলা, রাত্রে 12টার সময় অনুষ্ঠান আসলো তুলসীপতি স্কুলে, কাব্য লোকের। প্রোগ্রাম রাত্রেবেলা 12টার সময় তো বাজি টাজি ফুটাইছে তো হয় না, অনেক বড় প্রোগ্রাম আসলো। কি কয় আজকে তো অনেকখানি অনুষ্ঠান আছে, সাউথে আছে, সাউথ ইন্ডিয়াতে। এটা তো দরকার। সাউথ ইন্ডিয়ানরা হ্যাঁ এখন হবো তো ইয়েতে তামিলনাড়ুতে পোঙ্গল হইব, চলো এদের বুঝছি। এটা তো আসলো কিসের লেগা, যখন দুইটা চার্জ কি পজিটিভ। এবার লিখো ওয়ান চার্জ পজিটিভ অ্যানাদার চার্জ ইজ নেগেটিভ। হ্যাঁ কান্দাকান্দি দরকার আছে। রেকর্ডিং দিয়ে দেবো। একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ কি নেগেটিভ। এটা হচ্ছে প্লাস কিউ, এটা কি মাইনাস কিউ। পারপেন্ডিকুলার কি থাকবো বাইসেক্টর। এটার উপরে আমি কি নিব একটা পয়েন্ট, যেটা হবো কতটুকু ডিস্টেন্স দূরে, কতটুকু ডিস্টেন্স দূরে এক্স ডিস্টেন্স দূরে। আর এটা কত হবে এ, এটা কত হবে
এটা হবে এ, স্কুলের টিচারে পারলে দিয়ে দিব, না পারলে দিত না, সিম্পল। এখানে কত কুলম্ব চার্জ রাখবো আমি? 1 কুলম্ব ফর ক্যালকুলেটিং ইলেকট্রিক ফিল্ড প্লাস 1 কুলম্ব। এবার কথা বলবে না কেউ, কথা বললে কিন্তু পাস করতো না। অরেঞ্জ চার্জ ফোর্স দিব কোন দিকে? +1 রে, রিপালসিভ ফোর্স। তাহলে এটার ই ধরলে ই এর ম্যাগনিটিউড কত হবে বলো? আগের মতোই তো হবে না? কত হবে? কে কিউ বাই কত? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। রুট দিয়ে স্কোয়ার দেওয়ার কোনো মানে নেই, আর লিখে দিছি না আমি। কি বুঝতে পারছো না? এটা ভ্যালুটা আগের মতো সেম, কিন্তু কইতাছি না লিখার। বলো এই মাইনাস কিউ চার্জ কি করতেছে? বাহ, ডিলিট করে দিছি। মাইনাস কিউ চার্জ এটা কি করে? অ্যাট্রাক্ট। এদিকে টানবো না? বুঝতে পারছি? কত হবে বলো না? সেমই তো ওই তো, চার্জের ম্যাগনিটিউড সেম না? কিউ আর 1 আর ডিসটেন্সটা হবে রুট আন্ডার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এটাও কত? ই। বুঝছি? এবার আবার কি করুন? ক্যালকুলেশন। চলো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও কত? থিটা। এটাও কত? থিটা। বলো ই এর কম্পোনেন্ট থিটা ডিরেকশনে কত? ই cos থিটা। নিচের দিকে ই cos থিটা, নিচের দিকে ই sin থিটা। এবার কোন দিকে ফোর্সটা? এইদিকে না? তো এটার কম্পোনেন্ট এই ডিরেকশনে কত আসবে? ই cos থিটা। এই যে থিটা ডিরেকশনে ই cos থিটা। নিচের দিকে কত আসবে? ই sin থিটা। বুঝতে পেরেছি? এটা ই sin থিটা, এটা ই sin থিটা, ই cos থিটা, ই cos থিটা। ক্যান্সেল আউট কোনগুলো হবে? cos থিটা গুলো বাদ। থাকবে কি? 2e sin থিটা। ভেক্টর ফর্মে লিখলে মাইনাস জে ক্যাপ। তাহলে ই নেট হয়ে যাবে এখন at an equatorial point 2e sin theta। 2e বলে কত? কে কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু হবে সাইন থিটা। এবার দেখো সাইন থিটা হবে পারপেন্ডিকুলার বাই কি? হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস কত? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে পারপেন্ডিকুলার কত? এ। তাহলে এ বাই কত? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস কত? এক্স স্কোয়ার। বুঝতে পারছি? ও কি হয়ে যাবো? এটা হবো 2kqa বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এই কেসে। বুঝতে পেরেছ? এবার বলো তো, এখানে এক্স এর উপরে ডিপেন্ড করে নি না? কেমনে? ই এর এক্সপ্রেশনে এক্স আছে না? এনে তাহলে এক্স এর ভ্যালু চেঞ্জ করলে ই তো চেঞ্জ হতে থাকবো বারবার। তাহলে এখন আমরা ড্র করব আবার ই ভার্সেস এক্স গ্রাফ। এইসব কয় যেসব তৈরি হয়েছে ওই দিকে তা লিখো ই ভার্সেস এক্স গ্রাফ। ও দাঁড়াইতাম, ওকে দাঁড়াইছি, করো। আসলো তো বুঝে না? সব শুভ নববর্ষ, সব শুভ নববর্ষ পাঠাই গেছে। না না, কোনো কিছু শুভ হইতো না। পড়াশোনা করলে শুভ হইব, নাহলে সব অশুভ। কৃতিকা, কৃতিকা দেখি একটু তোমার, তুমি কবে থেকে পড়াশোনা স্টার্ট করবে? কবে থেকে? এই বিশাল,
তুমি পড়তেছ? কিতা পড়ছো আজকে? সরি আজকে না, কালকে রাত্রে কিতা পড়ছো? কেমিস্ট্রির মধ্যে কি পড়েছো? হ্যাঁ, ঠিক আছে। আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশনের কন্ডিশন বলো। ভুলে আছি, সলিউশন পড়তেছ? রাউল্ট ল তো হেনরি ল থেকে তো বেটার। এই তোমরা কিতাব পড়তেছো, পারো না দেখি কিচ্ছু। এটা বোঝা গেছে নি সবার? চলো এবার লিখো ই ভার্সেস এক্স গ্রাফ। বলো এক্সপ্রেশন, বলো এক্সপ্রেশন কি ইকুয়াল টু কত? কে কিউ এ বাই কত? এই 2 কে কিউ এ বাই এ স্কয়ার প্লাস হোল টু দি পাওয়ার। ওকে, এবার গ্রাফ ইজি অনেক আগের থেকে, কারণ এক্স নাই তো উপরে, এক্স না থাকলে ইজি। লাইফ ইজি। এটা ই, এটা কি এক্স, কথা না যা কথা না। এই শোনো, এই যে দেখো, যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে ইর ভ্যালু বাই করি, কত হবে? ই 2 কে কিউ এ বাই এ স্কোয়ার প্লাস কত যাবো গা 0 স্কোয়ার 3 টু দি পাওয়ার 3/2 2 কে কিউ এ বাই এ স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 3/2 2 কেটে যাবে, তাহলে 2 কে কিউ এ বাই কত যাবো গা এ কিউব, তাহলে 2 কে কিউ বাই কত এ স্কোয়ার। এখানে কেও কনস্ট্যান্ট, কিউও কনস্ট্যান্ট, এও কি কনস্ট্যান্টই। এই দুইটা চার্জের মধ্যে ডিসটেন্স ধরে আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ কারে করি আমি এক্স রে, বুঝতে পারছি? তাহলে এখন যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আইছে এটা কি 0 আইছে? এক্স ইকুয়াল টু 0 থেকে ইলেকট্রিক ফিল্ড 0 আইছে না, একটা পজিটিভ ভ্যালু আইছে না, এটা সব পজিটিভ নাই না? তাহলে পজিটিভ ভ্যালু যদি আইয়ে তাহলে কোন দিকে পাবো ভ্যালুটা? এখানে কোনো একটা ভ্যালু পাবো, কত ভ্যালুটা 2 কে কিউ বাই এ স্কোয়ার, এক্স ইকুয়াল টু 0 তে ইলেকট্রিক ফিল্ডের এই ভ্যালুটা আমরা পাইলাম, বুঝিনি কথা? এবার যদি আমি এক্স রে কি করি বাড়াই, এক্স যদি আমি ইনফাইনাইটে লইয়া যাই তাহলে এক্স হবে অনেক 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 বড় কার থেকে এর থেকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কী হয়ে যাবে? কাকে ইগনোর করবো? যে ছোট তাকে ইগনোর, বা ইগনোর এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা কত হয়ে যাবে? শুধু এক্স স্কোয়ার। তাহলে বলো তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ই ইকুয়াল টু 2 কে কিউ এ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার সরি এটা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, একই তো কথা, বুঝতে পারছি? তাহলে চেঞ্জ করে দেবো, এখন কী করে দেবো? 2 কে কিউ এ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কী লেখা যায়? শুধু এক্স স্কোয়ার টু দি পাওয়ারে 3/2, 2 ক্যান্সেল, লেবো 2 কে কিউ এ বাই এক্স কিউব, মানে ই প্রপোর্শনাল টু কী হয়ে যাবো গা যখন এক্স রে বাড়ামো 1/x কিউব। এটাও রেক্টেঙ্গুলার হাইপারবোলার টাইপই গ্রাফটা, বুঝতেছি নি কেরে? কারণ এক্স রে বাড়াইলে কী হবো? ই কমবো, ওই এরকম গ্রাফ তো এরকমই হইব। এবার আমরা কোয়াড্রেন্ট দেখি কোন কোন কোয়াড্রেন্টে গ্রাফটা পাবো, বলো। এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, এই এক্স এর ভ্যালু পজিটিভ হলে এক্স তো এক জায়গাতেই অনেক জায়গা আছে, কত এক্স এর স্কোয়ার কোয়ান্টিটি সবসময় কী হয়? পজিটিভ। তাহলে ই কি? চলো এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এক্স স্কোয়ার কত পজিটিভ তো
তাহলে সবটা কি হয়েছে, আর তো এক্স নাই কোনোখানে, তাহলে কি ইও কি পজিটিভ, বাকি সব তো পজিটিভ। তাহলে কোয়াড্রেন্ট কী কী টাইপ গ্রাফটা শোনো, এক্স পজিটিভ হলে ই পজিটিভ, এক্স নেগেটিভ হলে ই পজিটিভ, তাহলে ফার্স্ট আর সেকেন্ডে। সো গ্রাফ আসবে ফার্স্ট আর কিসে, সেকেন্ডে। ও কীরকম জানো গ্রাফ, এটা একটু হেন তো। আচ্ছা একটা কথা দেখো, একটু কথা একটু দেখো, একটা কথা দেখো, শোনো কথা না কত, এই যে ইলেকট্রিক ফিল্ডটা লিখছি আমি, কত এক্স ইকুয়াল টু 0-তে কত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ম্যাক্সিমাম কোন সময় হইব, হ্যাঁ দাঁড়া কইতাছি আমি, ই ম্যাক্স তখনই হইব যখন এই এক্সপ্রেশনের মধ্যে নিচেরটা কি যাবো মিনিমাম, কারণ এর উপরের উপর ডিপেন্ড করে না, উপরে তো এক্স নাই, শুধু নিচেরটার উপরে ডিপেন্ড করে। তাহলে নিচেরটা যখন মিনিমাম, ই কি ম্যাক্সিমাম, তাহলে ই ম্যাক্স তখনই হইব যখন 2k/a বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা কি হইব, নিচেরটা কি হইব, ই যখন ম্যাক্স হয়, ই যখন ই ম্যাক্স হয় তখন a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 কি হয়, মিনিমাম হয়, বুঝিনি কত, এটা মিনিমাম কোন সময় হইব, যখন এই ভেরিয়েবলটা কত হইব, মিনিমাম হবো না, এটা মিনিমাম হলে তো সবটা ভ্যালু কি হইব মিনিমাম। কোনো একটা স্কোয়ার কোয়ান্টিটির মিনিমাম ভ্যালু কত হয়, 0। স্কোয়ার কোয়ান্টিটি কোনোদিন নেগেটিভ হয় না, মিনিমাম কত হতে পারে, 0। তাহলে আমি কইতে পারি এক্স স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত, 0। তার মানে এক্স স্কোয়ারটা কত, 0। তার মানে এক্স কত, তার মানে এক্স ইকুয়াল টু 0-তে ই আর কি ভ্যালু পাই আমি, ম্যাক্সিমাম। তার মানে এক্স ইকুয়াল টু 0-তে এই যে ভ্যালুটা পাইছি এটা কি, ই ম্যাক্স। এরপরে সব জায়গায় কি দেবো, আস্তে আস্তে কমবো। তাহলে গ্রাফ হইব ই প্রপোর্শনাল টু 1/x³ তো ঠিক আছে, বুঝতে পারছি। দুইটা তো ফার্স্ট আর সেকেন্ড হবে না গ্রাফ, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট। সো দিস ইজ দ্য গ্রাফ। ই ম্যাক্সের ভ্যালুটা কত বলো তো, বাইর করে রাখছি আমরা, কোনটা এক্স ইকুয়াল টু 0-তে ই কত, এটাই তো ই ম্যাক্স, আমরা দেখছি না এক্স ইকুয়াল টু 0-তে তো ই ম্যাক্স হয়। তাহলে কত, 2k³ বাই কত, a স্কোয়ার। এটা হচ্ছে গ্রাফ। এটা যখন একটা প্লাস আর একটা কি মাইনাস, আর যখন দুটো প্লাস আসলো তখন কি আসলো, একটা এরকম ভাবে উঠটা দিকে যেত, আর একটা নিচের দিকে উঠটা এরকম ভাবে যেত, বুঝা গেছে।